আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। মোহতারাম, গরুর দাঁত না উঠলে কি কোরবানি হবে, আর পশুর বয়স কত হওয়া লাগবে? আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে, বিশেষ করে হাটে গিয়ে অনেকে জিজ্ঞেস করে যে কিরে দাঁতছে কি না। দাঁতির সাথে কোরবানির আসলে ওইরকম সম্পর্ক নেই। আমরা যেভাবে এই যে দাঁতির খবর নেই, এই দাঁতার সাথে আসলে কোরবানির কোনো সম্পর্ক নাই। কোরবানির সম্পর্ক হচ্ছে বয়সের সাথে। মনে রাখবেন, 6 শ্রেণীর পশু দিয়ে আসলে কোরবানি বৈধ, এবং এই শ্রেণীর পশুগুলোই কিন্তু সাধারণত আপনারা কোরবানি দিয়ে থাকেন, আমরাও দিয়ে থাকি। কোন কোন পশু? 1 নম্বর হচ্ছে গরু, 2 নম্বর উট, 3 নম্বর মহিষ, 4 নম্বর ছাগল, 5 নম্বর ভেড়া, 6 নম্বর হচ্ছে দুম্বা। এই 6 শ্রেণীর পশু দিয়ে কোরবানি জায়েজ রয়েছে। এখন দাঁতার বিষয়টা আসেন, গরু যদি পূর্ণ 2 বছর হয়ে যায় তাহলে সাধারণত তার 2টো দাঁত উঠে যায়, এজন্য বলে যে দিতেছে কি না। তো বয়স হচ্ছে 2 বছর গরু, উটের হচ্ছে 5 বছর। তারপরে মহিষ, এটাও কেউ কেউ বলছেন 2 বছর যদি হয় তাহলে কোরবানি দেওয়া যায়, মানে গরু মহিষ। আর উট কিন্তু 5 বছর হওয়া লাগবে। আর ছাগল ভেড়া এগুলো 1 বছর হইলেই কিন্তু কোরবানি দেওয়া যায়। এখন দাঁতে নাই কিন্তু বয়স যদি 2 বছর হয়ে যায় তাহলে সেটাকে কোরবানি দেওয়া যায়। এবং ছাগলের ক্ষেত্রে একটা বিষয় রয়েছে যে কিছু ছাগল আছে বয়স হয়েছে 6 মাস কিন্তু দেখতে খুব রুষ্টপুষ্ট, এরকম যদি হয়ে থাকে তাহলে সেই ছাগল দিয়ে বা ভেড়া দিয়েও কিন্তু আপনি কোরবানি দিতে পারবেন। এখন আসেন, যদি গরু না দাঁতে তাহলে সেই গরুকে কোরবানি দেওয়া যাবে না। আপনি জিজ্ঞেস করবেন বয়স কত হয়েছে। বয়স যদি হয়ে যায় পূর্ণ 2 বছর তাহলে আপনি এটা কিনে নেবেন, আপনি কিনলে কোরবানি হবে। আর কিছু কিছু গরু, ছাগল এবং মহিষ এমনটা দেখা যায় যে ধরেন আপনার যখন ঢাকায় নিয়ে আসে অথবা গ্রামে হাটে তোলে, ত্রুটিযুক্ত গরু ছাগল আছে এরকম কিছু। এই ত্রুটিযুক্ত গরু ছাগলগুলো আপনারা কেউ ক্রয় করবেন না, কারণ এগুলো কোরবানি শুদ্ধ হবে না। বয়স যদি পূর্ণ না হয় তাহলে এটাও কিন্তু ত্রুটিযুক্ত একটা পশু। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু মোটা তাজা দেখে তোমরা গরু ছাগল এগুলো ক্রয় করবা, মানে মোটা তাজা। এখন আমাদের বাংলাদেশে তো মোটা তাজা মাশাআল্লাহ অনেকে ইঞ্জেকশন দিয়ে করতেছেন, কিডনির পানি ছড়ায়া, মানে এমন ইঞ্জেকশন করেন যে ইঞ্জেকশনের কারণে ভিতরে গোশত খালি ফুলতে থাকে। এইরকম গরু আপনারা মানে না কিনাই ভালো। এটাও কিন্তু একটা ত্রুটিযুক্ত গরু, কারণ এই গরুগুলো যদি মেডিকেল সায়েন্স যেভাবে উন্নত হয়েছে, যদি গরুর কোনো মেডিকেল সায়েন্স থাকতো আর এগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা যেত, এগুলোর বহুত রোগ পাওয়া যেত। এই সমস্ত গোশত খায়ও কিন্তু অনেকে অসুস্থ হয়। তো আপনারা দেশি গরু অথবা লালন পালন করেছে কোনো খামারে পরিচিত অথবা হাটে, আপনারা দেখে শুনে কিনবেন, ত্রুটি মুক্ত গরু কিনবেন, ত্রুটিযুক্ত না। মোটা তাজা গরু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনতে বলেছেন, মোটা তাজা পশু কিনতে বলেছেন। কেন? এর একটা কারণ আছে। কারণটা হচ্ছে, এই পশু দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে পাঠাবেন, মানে এটা আপনার বাহন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যে বাহনে আপনি দাঁড়াবেন, যে বাহনে আল্লাহর সামনে আপনি নিজেকে পেশ করবেন, সেই বাহনটা তো অবশ্যই একটু দেখতে শুনতে ভালো হওয়া চাই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। সুতরাং বাহন যে আপনারা নির্বাচন করবেন, একটু দেখে শুনে নির্বাচন করবেন ইনশাআল্লাহ তাআলা। খালি মোটা দেখছেন, আর মানে গরু এমনও হয় অনেক গরু হাঁটতে পারে না, চলতে পারতেছে না, তার শ্বাসকষ্ট হচ্ছে, অনেক সময় সে মানে 10 কদম 15 কদম হাঁটতে গিয়ে হাঁপিয়ে উঠতেছে, এরকম কিন্তু হয়। স্ট্রোক করে অনেক সময় মারা যায়। এরকম রোগাক্রান্ত যে গরুগুলো, এগুলো আপনারা ক্রয় করবেন না। আর আলটিমেটলি 2 বছর যদি হয়ে থাকে গরু মহিষের, তাহলে আপনারা সেটা কোরবানি করতে পারবেন। উটের যদি 5 বছর হয় তাহলে আপনারা কোরবানি করতে পারবেন। এটা হচ্ছে মূল মাসালা। এবং ত্রুটি মুক্ত গরু, ছাগল, মহিষ আপনারা ক্রয় করার চেষ্টা করবেন। বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা আপনারা আছেন, অনেকেই আপনারা ভালো গরু ছাগল পান, কিন্তু ঢাকা সিটির ভিতরে অনেকে গরু ছাগল চিনেন না, তারা আপনারা অভিজ্ঞ একজন মানুষের কাছ থেকে নেবেন। অনলাইনে যে গরু আপনারা ক্রয় করছেন বা বেচা কিনা করছেন, অনলাইনে ছবিতে কিন্তু সব জিনিসই সুন্দর দেখা যায়, ছবিতে কালা মানুষকেও কিন্তু ধলা করে ফেলে। তো অনলাইনে দেখে আপনারা হুটহাট একটা সিদ্ধান্ত নেবেন না,
বরঞ্চ অনলাইনে সিলেক্ট করে সরেজমিন দেখে তারপর আপনারা নেওয়ার চেষ্টা করবেন। অনলাইনে দেখে অর্ডার করে দেওয়া এটা উচিত না, কারণ কিছু ত্রুটি এটা বোঝা যায় না। কোরবানি যেহেতু ইবাদতের একটা বিষয় এবং সুস্থ গরু হওয়া লাগে, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।